এত সিরিয়াসলি দেখার কিছু নেই। আমরা মানুষটা বড় হতে পারি, কিন্তু আমাদের আচরণ খেলতে গেলে আমরা ছোট্ট বাচ্চা। সেলিব্রিটি লিগ চলছে, দেখুন। আসলে খেলাটাকে আমরা আসলে ফান হিসেবেই নিই। কুরবানি ঈদে আমার তো মুভি তো অনেকগুলো করা আছে, 9টির মতো। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম একটা স্মরণীয় একটা ঈদ গেল আর কি। সেটা হচ্ছে কোনো ঈদে এত মানসম্মত ছবি একই ঈদে মানে এরকম মুক্তি পাওয়া, এটা একটা দুর্দান্ত ব্যাপার। কারণ প্রত্যেকটি মুভি তার তার সব কিছু মিলিয়ে দুর্দান্ত, অনেক দুর্দান্ত, অনেক ভালো, অনেক বেটার মুভি। আমি যেহেতু দাগিয়ার জঙ্গলি করেছি, দাগিয়ার জঙ্গলি তো আমার কাছে ভালো লাগবেই। আর বরবাদটা এখনও দেখা হয়নি, চক্করটা এখনও দেখা হয়নি, দেখে ফেলবো দ্রুত, সময় পাচ্ছি না। পারছে তো, ঈদেই টানতে পারছে, বাকি সময়গুলো টানতে পারছে না। তো এটাও তো একটা ভালো লক্ষণ। দেখুন, মানটা একটা আপেক্ষিক ব্যাপার। দর্শকপ্রিয়তা একটা আলাদা জিনিস, মান একটা আলাদা জিনিস। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনি গত কয়েকটা ঈদ থেকে দেখুন না কেন, দুর্দান্ত যে কোনো মানে একটা দুটো সিনেমা তো মুক্তি মানে ব্যবসা সফল হয়েই যাচ্ছে। খুবই ভালো একটা সুস্থ মানে একটা প্রতিযোগিতা চলছে, ব্যবসা সফল হয়ে যাচ্ছে। শুধু ঈদের মাঝখানের সময়টুকু, এই সময়গুলোকে আমাদের একটু প্ল্যানিং অনুযায়ী করতে হবে, কাজগুলো করতে হবে। আমাদের সিনেপ্লেক্স বাড়ানো দরকার, টিকিটিং সিস্টেমটা আমাদের অবশ্যই করা দরকার। একটু প্রক্রিয়াগতভাবে যদি রাষ্ট্র একটু সাহায্য করে না, হয়তো আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এই ঈদেই তো বেরিয়ে আসলো না, এই ঈদেই তো বেরিয়ে আসলো। এটা তো একটা দুর্দান্ত একটা উদাহরণ হয়ে থাকবে সবার জন্য। রিলিজ হচ্ছে, কিন্তু রিলিজ কেন হবে? একজন প্রডিউসার যখন ছবিটি তৈরি করেন, কতগুলো টাকা লগ্নি করেন, তো ওটাকে ব্যাক করার একটা ন্যূনতম গ্যারান্টি লাগবে না? তো সেই সময়টুকু কোথায়? আর সব কিছু মিলে গত এক বছরে রাজনৈতিক অস্থিরতা সব কিছু মিলে দেশের এই মানে এক স্ট্যাবল না তো। এই জায়গায় সিনেমা কী করে মানুষ নর্মাল সময়ে সিনেমা দেখতে আসবে? বা সব কিছু মিলেই ঠিক হয়ে যাবে, আশা করছি দ্রুত এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাবা মা দুজনেই ব্যাংকার ছিলেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের যেতে হতো। আমাদের দাদাবাড়ি ছিল নওগাঁ। তো এমন মানে এই ঈদের আগ দিক দিয়ে মানে আমাদের পুরো ভাই বোন মিলে এই ট্রেনে করে আসা, কোনো সময় দেখা গেল 18 ঘন্টা 20 ঘন্টা লাগতো ট্রেনে। তো এই স্মৃতিগুলোই হচ্ছে অনেক অনেক বেশি নাড়া দেয়। দাদাবাড়িতে সবাই যখন আসতো, সব চাচা চাচিরা মিলে দেখা গেল জনসংখ্যা হয়ে যেত হচ্ছে 50 থেকে 60 জন। এই হুড়োহুড়ি, এই দৌড়াদৌড়ি, এই স্মৃতিটা তো অনেক বেশি আমাকে ভাবায়। দর্শকদের হলমুখী করতে গেলে আগে হলের ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। সিনেপ্লেক্স দরকার, প্রচুর সিনেপ্লেক্স দরকার। আর যেগুলো সিনেমা হলের নামে যেগুলো গোডাউন আছে, সেগুলো তো সংস্কার করা দরকার। আপনি আগে আমাদের মানে কাঠামোটা ঠিকঠাক করে দেন, দেখুন দর্শক যায় কি না। সেলিব্রিটি লিগ চলছে, দেখুন। আসলে খেলাটাকে আমরা আসলে ফান হিসেবেই নিই, কিন্তু তারপরে অনেক সিরিয়াস হয়ে যায়। তো ছোটোবেলায় হয় না, অনেক সিরিয়াস, কত মানে অনেক মানে খেলতে খেলতে হঠাৎ করে সিরিয়াস হয়ে গেলাম। আমাদেরকে ছোটোভাবেই ধরে নিন, এত বেশি সিরিয়াসলি দেখতে যান না। হ্যাঁ, তো ছোটরা অনেক কিছুই বলবে, ছোটরা বকাবকি করবে, ছোটরা একটু ধাক্কাধাক্কি করবে, একটু ভিংচি করবে। হ্যাঁ, এত সিরিয়াসলি দেখার কিছু নেই। আমরা মানুষটা বড় হতে পারি, কিন্তু আমাদের আচরণ খেলতে গেলে আমরা ছোট্ট বাচ্চা। হ্যাঁ, আমরা সেই 18 বছরের নিচেই, 16 বছরের নিচেই চলে যাই। সো সিরিয়াসলি না দেখে আমাদের সাথে আপনারাও এনজয় করেন।